তার বক্তব্য যে আজকে প্রশংসিত হচ্ছে, তার নেতৃত্ব যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, এটিকে মেলাইন করার জন্য, এটি জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য কথা বলা। ঐতিহাসিক 2015 সালের এক দুঃসময়ে, এক ক্রান্তিকালে আরাফাত রহমান কোকো পৃথিবী থেকে চলে গিয়েছে। যখন দেখেছে টেলিভিশনের পর্দায় তার মাকে নিপীড়ন করা হচ্ছে, গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে, চারিদিকে ব্যারিকেড দেওয়া হয়েছে, কাঠের ট্রাক, বালির ট্রাক দিয়ে, তারই ভিতরে এদেশের কোটি কোটি মানুষের অত্যন্ত সম্মানিত, শ্রদ্ধেয়, সমর্থিত নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সেখানে গোলমরিচের গুঁড়া এবং টিয়ার গ্যাসের ধোঁয়ায় সেখানে বন্দি করে এবং যে ধরনের নিপীড়ন করা হয়েছে, এটি দেখে সন্তান হিসাবে এবং অসুস্থ সে নিজেকে আর সামলাতে পারেনি। এই ধরনের দুঃখজনক ঘটনা, এই ভীতিকর পরিস্থিতি, সে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে পৃথিবী থেকে চলে যায়। আমরা সেই ভয়াবহ এক দুঃসময় পার করেছি, সেই এক ভয়ঙ্কর ক্রান্তিকাল আমাদের পার করতে হয়েছে। কিন্তু পার করতে গিয়ে জিয়া পরিবারের উপর যে নিপীড়ন হয়েছে, নির্যাতন হয়েছে, তা ভাষায় বর্ণনা করা যায় না। নির্বাচন কমিশনের অনুরোধে উনি উত্তরবঙ্গের সফর, তার নিজের যে জেলা সেই বগুড়া, এবং তিনি যাচ্ছিলেন কবর জিয়ারত করা, যে আবু সাইদের কবর জিয়ারত করতে, সেইটা তিনি যে বাতিল করেছেন। বাতিল করেন যেদিন থেকে নির্বাচনী কর্মকাণ্ড করা যাবে, ঠিক সেই দিন থেকেই তিনি দেশের একজন প্রখ্যাত সুফি সাধক হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করে তিনি সেখান থেকে শুরু করেছেন। বরং এটা একটি পরিকল্পিত হাইপার প্রোপাগান্ডার অংশ। জনাব তারেক রহমান তিনি তার যে ডিসেন্ট কথাবার্তা, তার যে চমৎকার বক্তব্য এবং জনগণের সাথে সম্পর্কিত এবং জনগণের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে তার বক্তব্য যে আজকে প্রশংসিত হচ্ছে, তার নেতৃত্ব যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, এটিকে মেলাইন করার জন্য, এটি জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য কথা বলা।